এই রাস্তা দিয়ে চলাচল করি, বাঁশ ভেঙে রাস্তা আটকে গিয়েছে প্রচণ্ড ঝড়ের কারণে। এরকম মানুষের আরো অনেক ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মানিকগঞ্জ থেকে এইচ.এম. আবুল কালাম বলছি। টানা 24 ঘন্টা ঝড়ের কারণে মানুষজনের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও প্রচুর বাতাস চলতেছে, এদিকে অনেক বাতাস বহমান হচ্ছে। আর এরকম ঝড় 1 বছর পরে আবার হলো। টানা এরকম ঝড় অনেক দিন পরেই হলো। এদিকে দেখেন মানুষজনের ঘর বাড়ি ভেঙে গিয়ে রাস্তার পাশে টিন পড়ে রয়েছে। আর ওইদিকে আরও একটি বাড়ি আছে, ওই বাড়ির একটি ঘর যেখানে খড়ি টড়ি রাখা হয় রান্না করার জন্য, সেই সবগুলা বৃষ্টিতে ভিজে গিয়েছে, প্লাস ঝড়ে ভেঙে গিয়েছে। আর এদিকে যে রাস্তাঘাটগুলো আছে, রাস্তাঘাটের গাছপালা সব কিছু ভেঙে রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে, মানুষজনের যাতায়াত করতে সমস্যা হচ্ছে। এরকম বাংলাদেশের প্রায় জায়গায় আমরা লক্ষ্য করছি। এবার ঝড়ে অনেকের অনেক ক্ষতি হয়েছে। কালকে দেখতে পেলাম ভোলাতে পানিতে ডুবে গিয়েছে মানুষজন, ঘর বাড়ি সহ। এদিকে সামনে আরও একটি ঘর, ওখানেও দেখেন রান্নাঘর, ওখানেও ভেঙে গিয়েছে ঝড়ের কারণে। এখানে যে এদিকে আরও একটি ঘর, এই ঘরের দরজা ভেঙে গিয়েছে। আর রান্নাঘর আমাদের প্রতিবেশীদের, ওনাদের রান্নাঘরও ওই যে বাতাসের কারণে ভেঙে গিয়েছে টিনগুলা। আমরা এদিকে আরো দেখাবো আপনাদেরকে। আর এদিকে দেখেন রাস্তার পাশের গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। আর এদিকে পুকুরে পানি কম ছিল, পানি অনেক হয়ে গিয়েছে।